তোমরা সবাই কি করছো? প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সকাল থেকে তো বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। আর বরমশাই তো সকাল সকাল 6টার সময় ডিউটি চলে গেছে, কিন্তু আমি একটু বেলা করে উঠলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এখন চিন্তা করছি যে কী করে ঘরের কাজগুলো করবো, কিন্তু কাজ তো করতেই হবে, তো সেই জন্য উঠে পড়লাম। তো এখন বেলা 10টা বাজছে, এখনও বাইরের পরিস্থিতিটা তোমাদেরকে চলো দেখাই। তোমাদের ওখানে কি এরকম পরিস্থিতি কিনা অবশ্যই জানাবে কমেন্টে। তো আজকে তো কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিছু ভালো লাগছে না। আর এত হাওয়া দিচ্ছে যে বেলকনিতে দাঁড়িয়ে আছি তো পাগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর জানলা দরজাতে এত হাওয়া ঢুকছে যে জানলা দরজাগুলো খুলে রাখতেও পারছি না। তো সকালবেলা একটু জানলা দরজাগুলো না খুললে দেখবে ঘরটা ভালো লাগে না, একটু ঘরের মধ্যে আলো বাতাস ঢুকলে ঘরটা দেখতেও ভালো লাগে। তো কিন্তু এই কদিন জানলা দরজাগুলো একদমই ঠিকভাবে খুলতে পারছি না, প্রচণ্ড শীত করছে। তো জানলা দরজাগুলো খুলে দিলে একদম শুধু হাওয়াই আসছে, আর তো কিছু আসছে না। আর আমাদের তো উত্তরমুখী কোয়ার্টার, সেজন্য রোদ তো এক বিন্দু আসে না, শুধু হাওয়া আর হাওয়া চারিদিকে। তো আর ঠান্ডা, ঘরগুলো তো একদম বরফের মতো ঠান্ডা, তো সেজন্য জানলা দরজাগুলো বেশিরভাগ সময় বন্ধ করে রাখতে হচ্ছে। তো ঠিক আছে, চলো কীরকম পরিস্থিতি বাইরে চলো তোমাদের দেখাই। তোমাদেরও কি একই পরিস্থিতি না অবশ্যই কমেন্টে জানাতে। চলো, দেখছো বাইরেটা, দেখো আমি দাঁড়িয়ে আছি, তো এই দেখো পুরো কুয়াশায় ভর্তি। দেখো কীরকম পরিস্থিতি, দেখছো বাইরের অবস্থাটা, দেখো। তোমাদেরও মনে হয় এরকমই অবস্থাই হবে সব জায়গাতে। এই দেখো বাইরের অবস্থাটা দেখো, এই দেখো এই দূরে রাস্তা রয়েছে, গাড়ি যাচ্ছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়ায় ভর্তি একদম। এত কুয়াশা পড়েছে যে মানে এখনও বেলা 10টা 11টা পর্যন্ত এখনও এইরকম পরিস্থিতি। ওই যে একটা দূরে বাস আসছে দেখছো, তাও কিন্তু দেখা যাচ্ছে না, চারিদিক শুধু অন্ধকার মতো হয়ে আছে। আর কদিন ধরে ভাবছি যে একটু বাইরে বেরোবো, তো আমি ঠান্ডার চোটে আর বাইরেও বেরোতে পারছি না, অবস্থা খুব খারাপ। বলছে আরও নাকি ঠান্ডা পড়বে, জানি না কি হবে, কি করে থাকবো ঘরের মধ্যে, বাপরে প্রচণ্ড ঠান্ডা। তো চলো, বেলাও বাড়ছে, কাজ তো করতেই হবে, কাজগুলো সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা বাই বাই, এখনকার মতো টাটা বাই বাই, চলো।